এই জন্য এই সরকারকে আমরা বলবো, এই সরকারের প্রতি আমার 5টা উপদেশ আছে, অনুরোধ আছে যে আমরা এই 5টা কাজ যদি আপনি করেন, অ্যাজ এ 90% মুসলিম হিসাবে আমরা আপনাকে সাপোর্ট করব। 1 নাম্বার হচ্ছে আমাদের সংবিধানে আমরা কোরআন চাই। কি চাই? কোরআন চাই। কোরআন চাই না আমরা সবাই? কোরআনের বিধান অনুযায়ী বিচার ফয়সালা হোক, আমরা চাই না সবাই? 1 নাম্বার হচ্ছে আমরা কোরআন অনুযায়ী মানুষের, পৃথিবীতে যত সংবিধান দেখেন, মানব রচিত যত সংবিধান আছে, কোন সংবিধান ইনসাফ করে না, কোন সংবিধান ইনসাফের ভিত্তিতে বিচার কার্য কি করতে পারে না, পরিচালনা করতে পারে না। একমাত্র কোরআন পারে। কোরআন দেখিয়ে দিয়েছে যে কোরআনের ছায়াতলে আসলে, কোরআন দ্বারা যদি তুমি রাষ্ট্র পরিচালনা করো, বিচার কার্য করো, মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে পারবে, অন্যথায় সম্ভব না। এই জন্য ইন্টারিম গভর্নমেন্টের যে উপদেশদাতারা আছেন তাদেরকে বলবো যে আপনি অতি সত্বর বাংলার জমিনে কোরআনের সংবিধানটা যেন কোরআনের হয়, কোরআনের সংবিধান বাস্তবায়ন করবেন। এটা হচ্ছে আমার 1 নাম্বার চাওয়া। আপনাদের চাওয়া 1 নাম্বার। এটা কি রাজি আছেন না সবাই? কে কে রাজি? হাত তুলে দেখান তো আল্লাহকে। কোরআনের সংবিধান প্রতিষ্ঠিত হবে, আমরা চাই না? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। 2 নাম্বার আমাদের শিক্ষা ব্যবস্থা। আমাদের শিক্ষা ব্যবস্থা, আমরা একটা কম্বাইন্ড শিক্ষা ব্যবস্থা চাই। কম্বাইন্ড শিক্ষা ব্যবস্থা চাই। শুধু হুজুর শিখলাম, হুজুর শিখে শুধু মসজিদে কেন চাকরি করব? আমার এমন শিক্ষা ব্যবস্থা দরকার যে শিক্ষা ব্যবস্থা দিয়ে আমি পার্লামেন্টে যেতে পারবো, আমি ব্যাংকে জব করতে পারবো, আমি মন্ত্রণালয় জব করতে পারবো, আমি হাই স্কুলে জব করতে পারবো। এমন শিক্ষা ব্যবস্থা আমরা চাই। এই জন্য শিক্ষা ব্যবস্থার ভিতরে আমূল পরিবর্তন আনতে হবে। জেনারেল কিছু নিতে হবে, কিছু অ্যারাবিক নিতে হবে। একটা ছেলে যদি ইংলিশ গ্রামাটিক্যাল শিখে ছোটকালের থেকে, আরবি গ্রামাটিক্যাল শিখে, যেরকম আমি এখানে কথা বলছি, আমি ইকোনমিক্সে অনার্স মাস্টার্স করে এসেছি, আমি ডিফারেন্সিয়েশন পড়েছি, আমি হায়ার ম্যাথ পড়েছি, আমি বুঝি, তাই বলে এখানে কথা বলার আমার যোগ্যতা আল্লাহ দেয় নাই, বসার তৌফিক দেয় নাই। এমন শিক্ষা ব্যবস্থা অর্জন করতে হবে যে শিক্ষা ব্যবস্থায় একটা ছেলে এক জায়গায় সেটেল না হতে পারলে আর এক জায়গায় যেন সেটেল হতে পারে, এমন শিক্ষা ব্যবস্থা আমরা চাই কি চাই না? এমন শিক্ষা ব্যবস্থা চাই। শুধু আলেম যারা শুধু মসজিদ কেন নিয়ে থাকবে, তাদের দায়িত্ব এজ এ মুসলিম হিসেবে, আমরা মুসলমান না? আপনার শিক্ষায় যদি আরবি গ্রামাটিক্যাল থাকতো, তাহলে আমি এখান থেকে কি কথাগুলো বলছি, কোরআনের কি উদাহরণ দিচ্ছি, এগুলো আপনারা ফাইন্ড আউট করতে পারতেন। আমার কথাগুলো ভুল নাকি রং, এটা আপনি কি করতে পারতেন, জাস্টিফাই করতে পারতেন। তাহলে আপনি আমার কাউন্টার দিতে পারতেন, কারণ আপনি বোঝেন না যে আল্লাহ তাআলা কোরআনে কি স্পষ্ট করে দিয়েছেন। এই জন্য শিক্ষা ব্যবস্থাটা কেমন ভাবে কম্বাইন করতে হবে, এমন ভাবে সমন্বয় করতে হবে। যেহেতু ডিজিটাল যুগ, আমরা জেনারেল শিক্ষা, শুধু শিক্ষা অর্জন করলে হবে না। জেনারেল শিক্ষা শিক্ষিত অর্জন হওয়া, অনেকে নাস্তিক হয়ে যাচ্ছে। আমার ভাই, আমার বাবা, আমার দাদা কি হয়ে যায়, নাস্তিক হয়ে যায়। এজ এ মুসলিম হিসাবে আমি এটা প্রত্যাশা করি না। এই জন্য শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন আনতে হবে। শিক্ষা ব্যবস্থায় কি করতে হবে? পরিবর্তন আনতে হবে। সুন্দর একটা শিক্ষা ব্যবস্থা আনেন, ইংলিশ গ্রামাটিক্যাল, আরবি গ্রামাটিক্যাল, বেশি কিছু না। 2টা জিনিস রাখেন কোরআন বোঝার জন্য। 10 বছরে একটা ছেলে হাফেজ হয়ে যায়। আমি 2.5 বছরে হাফেজ হয়েছি ইনশাল্লাহ। 2.5 বছর হাফেজ হইলে তার বাকি জীবন তো পড়ে রয়েছে। এই জীবনে, এই যে আমার যে জিন্দেগি, আমার যে জীবন, আমি এখানে হাফেজ হয়েছি, মাওলানা হয়েছি, মুফতি হয়েছি, ঢাকা আলিয়া থেকে ফাজিল কামেল করেছি, ঢাকা ইউনিভার্সিটি থেকে অনার্স করেছি, মাস্টার্স করেছি। আমার পছন্দের জায়গা এটা। এই জন্য আমার বাবা মার নির্দেশ ছিল যে ইসলামের আদর্শে থাকতে হবে, এই পথে তোমাকে থাকতে হবে। এই জন্য আমি এটা বেছে নিয়েছি। অন্য সেক্টরে যেতে পারতাম না। এই শিক্ষা ব্যবস্থায় একটা জেনারেল শিক্ষা আমাকে ব্যাংকে দেন, আমাকে মন্ত্রণালয় দেন, দেখেন আমি চালানের যোগ্যতা আমার আছে না কি নাই। এই যে শিক্ষা ব্যবস্থা, এটা আমার ছোটকালের থেকে আমার একটা এম ছিল। আমার যে উস্তাদ ছিলেন, আমাকে তিনি এভাবে দিক নির্দেশনা দিয়েছেন যে চাকরি হোক না হোক, তুমি এইভাবে তোমার জীবনটা গড়বা, যাতে করে জেনারেল যারা আছে তাদের মনটা তুমি বোঝো। আমার কওমি মাদ্রাসার ভাইরা একঘেয়েমি, জেনারেল যারা আছে তাদের মন বুঝতে চায় না। আলিয়া যারা আছে তারা শুধু জেনারেলদের বোঝে, কওমি মাদ্রাসা বোঝে না। এই জন্য শিক্ষাকে এমনভাবে সাজাইতে হবে যাতে করে সবার মন বোঝে, সবাই বোঝে।
এটা হচ্ছে আমার 2 নাম্বার চাওয়া। তাহলে 1 নাম্বার চাওয়া কি ছিল? কোরআনের সংবিধানটা যেন বাংলাদেশে বাস্তবায়ন হয়। 2 নাম্বার হচ্ছে শিক্ষা ব্যবস্থাকে কি করতে হবে? পরিবর্তন করতে হবে, একটা কম্বাইন্ড শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে হবে। 3 নাম্বার চাওয়া হচ্ছে অর্থনীতি সমৃদ্ধির জন্য, অর্থনীতি সমৃদ্ধির জন্য আমরা কোনো সুদমুক্ত ঘুষমুক্ত অর্থ ব্যবস্থা দেখতে চাই। যেই অর্থ ব্যবস্থায় কোনো সুদ থাকবে না, কোনো ঘুষ থাকবে না। কি থাকবে না? কোনো ঘুষ থাকবে না, কোনো সুদ থাকবে না। আপনি ঘুষ খেয়ে এই মসজিদে টাকা দিবেন, সারা জীবন দিলে আল্লাহ তাআলা আপনার 1 টাকাও কি করবে না? কবুল করবে না। এই জন্য আমার প্রত্যাশা হচ্ছে যে সুদমুক্ত আপনাকে কি করতে হবে? অর্থ সমৃদ্ধ করতে হবে। আপনাকে জাকাতকে প্রমোট করতে পারেন। বাংলাদেশে এত পরিমাণ বড়লোক আছে, জাকাত যদি সঠিকভাবে তাদের কাছ থেকে ছিনে নেওয়া হয়, আমার মনে হয় না বাংলাদেশে কোনো দারিদ্র থাকবে, দরিদ্র লোক থাকবে। আপনি জাকাতকে ব্যবহার করেন অর্থকে সমৃদ্ধ করার জন্য। বহির্বিশ্বে পশ্চিমাদের কাছে যাওয়া লাগবে না, কোনো দেশের প্রতি ধন্য করতে হবে না। আপনাকে আপনি জাকাত ব্যবস্থা ফলো করেন, জাকাতকে আপনি সঠিকভাবে আদায় করেন, দেখবেন আপনার অর্থ ব্যবস্থা এমনিতেই কি হয়ে গেছে? চাঙ্গা হয়ে গেছে। এই জন্য 3 নাম্বার অর্থনৈতিক সমৃদ্ধি। বাংলাদেশে একটা ক্রাইসিস, এত দ্রব্যমূল্য বেড়ে গেছে যা ভাষায় প্রকাশ করার মতো না। প্রত্যেকটা সাধারণ মানুষ আমার সাথে যখন দেখা হয়, হুজুর এই অল্প বেতনে কিভাবে চলবো, এই অল্প বেতনে কিভাবে চলবো? মাত্র 6,000 টাকা, আমার বেতন 6,000 টাকা। কখনো থিঙ্কিং করেছেন? রাতের পর রাত চোখের পানি ফেলা হয়। হাজার মানুষ আছে, কে বুঝবেন তাদের কান্না? আপনি? উপরওয়ালা আছে, আছে না? উপরওয়ালা আছে। সব কিছু চেঞ্জ করে কে? চেঞ্জের মালিক কে? আল্লাহ তাআলা। এই জন্য 3 নাম্বার হচ্ছে অর্থনৈতিক, যেই অর্থ ব্যবস্থায় কোনো সুদ থাকবে না, কোনো দুর্নীতি থাকবে না। দুর্নীতি করে সম্পদে পাহাড় বানিয়ে ফেলেছে, সবগুলোকে ধরে, সবগুলোকে রাষ্ট্রীয় যে সম্পদ আছে সবগুলোকে রাষ্ট্রীয় কোষাগারে কি করতে হবে? জমা করতে হবে। 3 নাম্বার হচ্ছে। 4 নাম্বার হচ্ছে বাক স্বাধীনতা থাকতে হবে। কি থাকতে হবে? আমাদেরকে বাক স্বাধীনতা দিতে হবে। একটা রিক্সাওয়ালাও যেন তার সেন্স থেকে, অনেক সময় দেশে যে কৃষক ছিল, কৃষকের সেন্স থেকে যেই কথাগুলো বের হয়তো আগামী দিনে আমরা বড় বড় যারা ছিল, আমরা শিক্ষিত মানুষের থেকে ওই কথাগুলো এখন আর পাই না। একজন কৃষক যে নীতি নৈতিকতা, যে আদর্শ শিক্ষা দিতেন, আমরা অনেক শিক্ষিত মানুষ এখন দেখি তাদের থেকে এরকম নীতি নৈতিকতামূলক কোনো কথা পাই না। এই জন্য বাক স্বাধীনতা দিতে হবে সবাইকে। বাক স্বাধীন, আমাদের স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছিল, আমরা কথা বলতে পারিনি। এখন আমরা দেশ স্বাধীন করেছি, আমরা চাই এই বাংলার জমিনে আমরা বুক ফুলে কথা বলবো, ঠিক কিনা? রাজি আছেন না সবাই? একে রাজি, হাত তোলেন তো। ইনশাআল্লাহ, ভয়ের কিছু নাই, আমরা শিক্ষা নিয়েছি। প্রতিবাদ করেন, আজ না হলে এখানে রিজিকের মালিক কে? আল্লাহ তাআলা। যেখানে যাবেন, আর রিজিক আপনাকে জন্ম দিয়েছে, রিজিকের মালিকও কে? আল্লাহ তাআলা। সেফ আপনি দুনিয়াতে বলে বাঁচলে গাজী মরলে শহীদ। আপনি হক কথা করে যদি মারা যান, আপনি শহীদের মর্যাদা পাবেন। 4 নাম্বার হচ্ছে, 5 নাম্বার হচ্ছে আমাদের আলেম সমাজের দাবি। আমাদের আলেম সমাজের দাবি যে এই যে মেম্বারটা, এই মেম্বারটাকে জাতীয়করণ করা হোক। চান না সবাই? গ্রামে যতগুলো মসজিদ আছে, প্রত্যেকটা মসজিদ যেন সরকারিকরণ করা হয়। প্রাইমারি, বাংলাদেশে কত প্রাইমারি, কত আলিয়া মাদ্রাসা, কত হাই স্কুল, কত কলেজ, সব কিছু সরকার পক্ষ থেকে হাদিয়া দিতে পারে, বেতন ধার্য করতে পারে। আর মসজিদ কি? এটা আল্লাহর ঘর, এটা কি শুধু সাধারণ মানুষের? এর দায়িত্ব কি সরকার নিতে পারে না? পারে না? যদি সরকার নেয়, তাহলে কারো এলাকার কারো ক্ষমতা আছে এখান থেকে ইমাম সাহেবকে তাড়ানোর জন্য? খতিবকে তাড়াবে এমন কোনো ক্ষমতা থাকবে? থাকবে না। এই জন্য যদি এটা সরকারিকরণ করা হয়, এখান থেকে কোরআন হাদিসের যে সঠিক দিক নির্দেশনা আছে, এটা সাধারণ মানুষ পাবে, সাধারণ মানুষ তার জীবনে বাস্তবায়ন করতে পারবে ইনশাআল্লাহ। এই জন্য যেই 5টা দাবি, আপনারা একমত আছেন না? তাহলে একমত দাবিগুলো কি কি? 1 নাম্বার, কোরআনের বিধান চাই আমরা, বাংলাদেশে কোরআনের বিধান চাই। 2 নম্বরে কি?
বলেন ভুলে গেলেন? আমাদের শিক্ষা ব্যবস্থাকে কি করতে হবে? পরিবর্তন করতে হবে। একটা কম্বাইন শিক্ষা ব্যবস্থা চাই। আমার ছেলে জানি ম্যাট্রিক মানে মাস্টার্স পাস করেছে, জানাজার পড়াইতে পারে না, বিসমিল্লাহ সহিশুদ্ধভাবে বলতে পারে না, এমন শিক্ষা ব্যবস্থা আমরা চাই না। আমার ছেলে ডাক্তারও হবে, আমার ছেলে ডাক্তার হয়ে জানাজার নামাজও পড়াইতে পারবে, আবার মসজিদের মেম্বারেও বসতে পারবে, এমন শিক্ষা ব্যবস্থা চাই। আছেন না সবাই রাজি? 3 নাম্বার হচ্ছে কি বলেন তো? অর্থনীতিকে আমরা সুদ এবং ঘুষমুক্ত অর্থনীতি চাই। দেশ স্বাধীন করেছি, আমার দাবি, আপনাদের দাবি হতে পারে না? চান না সবাই? যেহেতু একটা হারামের সাথে আমরা রিলেটেড হতে পারি না। 4র্থ নাম্বার হচ্ছে যে বাক স্বাধীনতা দিতে হবে। বাক স্বাধীনতা দিতে হবে, কথা যেটা সত্য সেটাই বলতে হবে। ধোঁকাবাজি কিচ্ছা কাহিনী বলার টাইম আছে? বলেন। ইতিহাস যেটা কোরআনে যেটা বলছে ওটাই বলা হবে, কোরআনের বাইরে আমরা কোনো কি মানতে চাই না। রাসূল যেটা বলেছে, রাসূলের হাদিস আর কোরআন, এটাই তো আপনার আমার উদ্দেশ্য, নিজের জীবনে বাস্তবায়ন করা, নাকি অন্য কিছু আছে? অনেক কান্নার হিস্টোরি আছে যেগুলো আমাদের জীবন পরিবর্তন করে না, কিন্তু কোরআনের হক কথা শোনেন, আপনার দিল পরিবর্তন হবে, আপনার দিলে তাসির আসবে, তাই না? 4র্থ নাম্বার হচ্ছে যে প্রত্যেকটা মসজিদ যেন জাতীয়করণ করা হয়, জাতীয়করণ করা হয়। এটা হচ্ছে আমার প্রত্যাশা, আপনাদের প্রত্যাশা না? আল্লাহ তাআলা প্রত্যাশা আছেন তো? কে কে রাজি? হাত তুলে দেখান তো আল্লাহ তাআলাকে, আমরা চাই এগুলো যেন বাংলার